বক্তব্য এবং আমাদের ফেডারেশনের তিনি নির্দেশনার জন্য তাকে আমি স্টেজে রাখছি তার মূল্যবান বক্তব্য শোনার জন্য। নমস্কার। প্রথমে আমি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের আমার ভাই বোনেরা যারা আছেন এই সংস্থার সঙ্গে জড়িত বিভিন্ন ইউনিটে তাদের আমার শুভ বিজয়া, দীপাবলি, ছট এবং জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানাই। আশা করি খুব আনন্দের মধ্যে এই উৎসবগুলো আপনারা পালন করেছেন এবং নিজ নিজ দায়িত্ব পালন করেছেন বলেই আজকে আমরা খুশি বীরভূম জেলা এই উৎসবগুলো খুব শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। এর জন্য যারা সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করছেন আপনারা, আপনাদের অবদান ভোলার নয়। আপনারা সেই দায়িত্ব করেছেন বলেই আজকে বীরভূম জেলা শুধু নয় সারা পশ্চিমবাংলা আজকে খুব শান্তিপূর্ণভাবে আমরা অনেক বাধা বিঘ্নের মধ্যেও আমরা পালন করতে পেরেছি। আজকে আমাদের বীরভূম জেলা এই সরকারি কর্মচারী ফেডারেশনের বিজয়া সম্মেলনী, এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত রয়েছে আমাদের আপনাদের সকলে প্রিয় মানুষ এবং বয়সের নবীন হল অভিজ্ঞতায় সে অনেক প্রবীণ, সে হচ্ছে তীর্থ অধিকারী। রয়েছে আমাদের সম্পাদক শীর্ষেন্দু ভট্টাচার্য, রয়েছে আমাদের দীর্ঘদিনের সাথী এবং এখনো পর্যন্ত বড় দায়িত্ব নিয়ে কাজ করে এগিয়ে চলেছে শিউরি 2 নম্বর ব্লকের সভাপতি ব্লকের এবং বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম। রয়েছে আমাদের সেই সকল প্রবীণ মানুষ যাদের নেতৃত্বে বীরভূম জেলায় এই সরকারি কর্মচারী ফেডারেশন শক্তিশালী হয়েছে। বিভিন্ন ছাতা থেকে একটা ছাতায় এসে হাজির হয়েছে, যাদের অবদান এই ফেডারেশনকে শক্তিশালী করার পেছনেও বড় অবদান। তারা হচ্ছে অভিজিৎ সেনগুপ্ত, নবগৌরাঙ্গ দাস, গোসাইপদ ভট্টাচার্য, প্রিয়তোষ ঘোষ থেকে আরম্ভ করে অন্যান্যরা। আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী, জননেত্রী এবং আমাদের সকলের প্রিয় নেতা, যাকে আমরা এক কথায় যুবরাজ বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে এই পশ্চিমবাংলা আমরা এগিয়ে চলেছি। সমস্ত দিকটাই তারা নজর রাখছে, সে ফেডারেশন হোক, আইএনটিটিউসি হোক, মহিলা সংগঠন হোক, মাইনরিটি সংগঠন হোক, এসসি এসটি হোক, আমাদের যত সংগঠন আছে ইউনিট, আমি মনে করি পশ্চিমবঙ্গ সরকারি এই যে কর্মচারী ফেডারেশন তৃণমূল কংগ্রেসের একটা বড় ইউনিট এবং এরাও সেই দায়িত্ব নিয়ে পালনটা করে। যা রাজ্যে নেতৃত্ব দিচ্ছে আমাদের মাননীয় চেয়ারম্যান মানস ভূঁইয়া এবং আমাদের শ্রী প্রতাপ নায়ক কনভেনার রাজ্য নেতৃত্বের। এদের সঙ্গে আমাদের অনেক কথাবার্তা হয় মাঝে মাঝে এবং বিভিন্ন সময় তারাও আমাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে। রয়েছে আমাদের যারা আপনারা বেশিরভাগই এখানে যারা এসেছেন বিভিন্ন ব্লক, বিভিন্ন অঞ্চল, যারা নেতৃত্ব দিচ্ছেন ফেডারেশনের, সরকারি কর্মচারী ফেডারেশনের, তাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিরা, যারা ডিএম অফিসের আছেন তাদেরও প্রেসিডেন্ট সেক্রেটারিরা। আমি তো ধন্যবাদ জানাই আপনাদের প্রতি সেই আস্থা বিশ্বাসটা আছে বলেই প্রথমেই আপনাদের শুভেচ্ছা জানাই
আমি 2021 সালে যখন বিধানসভায় দাঁড়িয়েছিলাম তখন আমাদের সঙ্গে কিন্তু সরকারি কর্মচারী তরফ থেকে যে ব্যালট আমরা দেখেছি তাতে কিছুটা ডিফারেন্স ছিল, কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে প্রতিটি ক্ষেত্রে, সে পঞ্চায়েত হোক, সে লোকসভা হোক, আপনারা বীরভূম জেলার সংগঠনকে সেইভাবে তৈরি করেছেন যেটা আমরা আর পিছিয়ে থাকতে রাজি নই। আমরা আজকে একটা বড় জায়গায় পৌঁছাতে চাই। এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার ফলেই আপনারা কিন্তু সেই জায়গায় বিরোধীর সঙ্গে পাল্লা দিয়ে ভোটের বাক্সে কিন্তু প্রমাণ করেছেন আমরাও আজকে বীরভূম জেলা একটা বড় শক্তি। এবং বিশেষ করে এখানে যারা আপনারা আছেন, আপনাদের জ্ঞান, বুদ্ধি, পড়াশোনা, আজকে সরকারি দপ্তরে বড় দায়িত্ব নিয়ে কাজ করছেন, রাজনৈতিক সচেতন মানুষ, আপনাদের জ্ঞান দেওয়ার মতো আমাদের, আমি মনে করি না, ধৃষ্টতা আমাদের আছে। কারণ আপনারাই হচ্ছেন আসল কারিগর। 34 বছরে বামফ্রন্টের জামানাকে দেখেছি, যেখানে একটা কোঅর্ডিনেশন কমিটি একটা সরকারকে পরিচালনা করেছিল এবং সরকারকে রেখে দিয়েছিল, এক কথায় বলা যায়, তার একটা গুরু দায়িত্ব নিয়ে। সেই সময় ভোটের বাক্স কিন্তু আমাদের মতো এত গণতান্ত্রিক পদ্ধতি ছিল না। সেই সময় ভোটের বাক্সটা ছিল মাসুল। কিন্তু আজকে পশ্চিমবাংলায় মানুষ নিজের ভোট নিজে দেয়, এবং আপনারাও কিন্তু সেই দায়িত্বে অনেকেই থাকেন। তো আমরা খুশি, মানুষের অধিকার মানুষ ফিরে পেয়েছে। এবং এই ফিরে পাওয়ার পেছনে সারা ভারতবর্ষে যে মানুষটা বড় কারিগর, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এই কারণে বলছি, আপনাদের মনে আছে কলকাতার বুকে মমতা ব্যানার্জি, তখন আমরা প্রত্যেকেই কংগ্রেসে ছিলাম, যে কথা নুরু বলছিল, ভোটে আইডেন্টি কার্ড, ফটো শুরু থেকে থাকা ভোটার লিস্টে, আর প্রত্যেকের ভোটার আইডেন্টি কার্ড নিয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। একটা সময় এটা ছিল না, নাম বলা হতো, ভোটার লিস্টে নাম থাকতো, যদু মধু যে যার নামে ভোট দিত। সেদিন কিন্তু কলকাতার বুকে এই দাবির ভিত্তিতেই কিন্তু আমরা যে 21শে জুলাই পালন করি, সেই লড়াইটা কিন্তু মানুষের অধিকারের লড়াই ছিল। এবং সেখানে 13 জন আমাদের তাজা যুবক, তারা জীবন দিয়েছে এই দাবি আদায়ের জন্য। তো আমি এই কারণে বলছি, আপনারা কিন্তু একটা দলকে পরিচালনা করা, দলকে এগিয়ে নিয়ে যাওয়া, আমি তো মনে করি আমরা যারা প্রশাসন লেভেলে ছিলাম বা আছি, আপনাদেরকে বাদ দিয়ে বীরভূম জেলা পরিষদের আমি 10টা বছর সভাধিপতি ছিলাম, 4বার ন্যাশনাল অ্যাওয়ার্ড এনেছি। আমার কৃতিত্ব নয়, আমার কৃতিত্ব হচ্ছে আপনাদের। জেলায় কেউ পিডব্লিউডিতে আছেন, রাস্তাঘাট, ইরিগেশনে আছেন, কেউ সেটেলমেন্টে আছেন, কেউ অঙ্গনওয়াড়িতে আছেন, ICDS আছেন, কেউ হেলথে আছেন, বিভিন্ন দপ্তর কিন্তু আপনারাই দেখছেন। কিন্তু নামটা কাদের হয়? আমাদের হয়। তো আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত। আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো আমি একটা কথাই প্রথমে বলেছি, আপনারা থাকলে আমরা থাকবো, আপনারা না থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়। আজকে পশ্চিমবাংলায় আমরা খুব শক্তিশালী দল। এখন বিরোধীদের আমাদেরকে দূরবীন দিয়ে দেখতে হয়, তবুও মাঝে মাঝে দেখবেন কিছু মিডিয়া আছে যারা সবসময় আমাদের বিরুদ্ধে কুৎসা করে
এই তো কয়েকদিন ধরে চলছিল যেন বীরভূমে একটা মহাযুদ্ধ হচ্ছে। কিসের যুদ্ধ? বীরভূম জেলার তৃণমূল সংগঠন, এটা যেন একটা কোর কমিটি। এই কোর কমিটির দিনে বোধহয় কি হবে কি হবে কি হবে, কিন্তু আমরা প্রত্যেকে মমতা ব্যানার্জির সৈনিক। আমরা যারা এই প্রচার মাধ্যম বলুন, এই প্রচারকে বড় করে নিয়ে গেছে বলুন, আমার সঙ্গে নুরুর কি ঝগড়া, নুরুর সঙ্গে আরেকজনের কি ঝগড়া, এই যে তৈরি যারা করছিল, আমরা 1 ঘন্টার মিটিং এ তাদের নাকে ঝামা ঘষে দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী। আর একজন মানুষের অঙ্গুলি আমরা চলি, যে ছাতাটা ধরে রেখে দিয়েছে মেন ছাতা মমতা ব্যানার্জি, আর একটি ছাতা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং আমরা গর্ব অনুভব করি, আমাদের কর্মীদের জন্য আমরা গর্ব অনুভব করি। একটার পর একটা লড়াই হয়েছে বীরভূম জেলায়। 21 সালের লড়াই আমরা জয়যুক্ত হয়েছি। সিউড়ি শহরে, সিউড়ি বিধানসভায় মানুষের মুখে মুখে একটাই আওয়াজ ছিল, এই সিট তো তৃণমূলের নয়, এই সিটে জেতা সম্ভব নয়। কিন্তু মানুষ আমাদেরকে বেছে নিয়েছে, মমতা ব্যানার্জিকে বেছে নিয়েছে, অভিষেক ব্যানার্জিকে বেছে নিয়েছে। ভোটের পক্ষে সেটা প্রমাণ হয়েছে, প্রতিফলন হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে তাই 52টা আমাদের জেলা পরিষদ মেম্বার, 51টা আমরা জয়যুক্ত হয়েছি। আমি নিজেও জেলা পরিষদে একজন সদস্য, আমিও 30,000 ভোটে মানুষ আমাকে জেলা পরিষদের সদস্য করেছি ইলামবাজার থেকে। লোকসভা নির্বাচন সারা রাজ্যের মধ্যে বীরভূম জেলায় প্রমাণ করেছে সংগঠনের দিক থেকে আমরা কতটা শক্তিশালী হয়েছি। 11টা বিধানসভায় আমরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি। শতাব্দী রায় 2019-এ 80,000 এরকম কি একটু বেশি কম হবে ভোটে জয়যুক্ত হয়েছিল, আর এবারে আমরা 2 লক্ষ ভোটে জয়যুক্ত হয়েছি। অসীম মাল 1.5 লক্ষ ভোটে জিতেছিল, 3,22,000 ভোট আমরা জয়যুক্ত হয়েছি। তাহলে আমাদের বিরুদ্ধে ওই যুদ্ধ মিডিয়ার এই গল্প, এগুলো কিন্তু ধোপের টিকছে না এবং আমাদের মধ্যে বিভেদ তৈরি করতেও পারছে না। আমি তাই বলবো, ফেডারেশনটা কিন্তু অনেক লড়াইয়ের মধ্যে আপনারা একটা জায়গায় এসেছেন। আমি এই ডিআরটিসি হলটার নিয়ে গর্ব অনুভব করি। আমি এখানে এলে একটাই আমার মনে হয়, সেদিনকার কথা, আমার ফেডারেশনের বিভিন্ন নেতৃত্ব অমুক নেতার নাম দিয়ে একটা গুরু, অমুক নেতার নাম দিয়ে একটা গুরু, অমুক নেতার নাম দিয়ে একটা গুরু, এখানে সব কলকাতা থেকে কেউ কেউ নেতা এক একজনকে ফতোয়া দিয়ে দিত, তুমি ওখানকার দায়িত্ব, তুমি ওখানকার দায়িত্ব, ওই ইউনিটে তুমি দায়িত্ব। আজকে কিন্তু শুধু কোন গ্রুপ নয়, কোন লোকের নাম নয়, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন বীরভূম জেলা। এটা আমাদের কাছে গর্ব। এটা আপনাদের কাছে কিন্তু কিছু শিক্ষণীয় বা শিক্ষার ব্যাপার আছে, এবং আপনাদের যে ত্যাগটা, এটা আমাদের কাছে চলার পথে অনেক শক্তি যোগায়, যে আমরা ইচ্ছা করলে, আমরা চেষ্টা করলে আমরা সবাই এক ছাতার তলায় থাকতে পারি। অবশ্য বীরভূম জেলায় কেন, সারা পশ্চিম বাংলায় একজন মানুষ মমতা ব্যানার্জি আর একজন মানুষ অভিষেক ব্যানার্জি যদি নির্দেশ দেয়, সে যত বড়ই নেতা হোক, যত বড়ই পদাধিকারী হোক, তার ওই নির্দেশের বাইরে কাজ করার হিম্মতও নেই, অধিকারও নেই, এবং তাহলে তাকে আর তৃণমূল কংগ্রেসে থাকতে হবে না। আজকের এই সুন্দর দিনে আমি বলবো, আমরা সবাই আপনাদের সঙ্গে আছি।
আপনাদের অনেক দায়িত্ব আছে, কর্তব্য আছে, আরো করতে হবে। আপনাদের প্রতি মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে। কিছু কিছু মানুষের জন্য আমাদের কিছু কিছু জায়গায় বদনাম হয়, সেদিকে আপনাদের নজর রাখতে হবে। আপনারা কিন্তু দল আমরা করি, মিটিং মিছিল আমরা করি, অনেক কথা আমাদেরকে বলতে হয়। আপনাদের সামনে যখন কোনো কথা বলবো তখন কিন্তু প্রত্যেকেই মনে রাখতে হবে সেই কথাগুলো আপনাদের অনেক ক্ষেত্রে অধিকারের লড়াই। এটা একটা ট্রেড ইউনিয়ন, এটা একটা আপনাদের ফেডারেশন। আমরা আইন ডিউটির সঙ্গে ছিলাম, গেটে বক্তৃতা দিলে আইন মেনেই কথা বলতে হতো। ময়দানে যখন নেতারা বক্তৃতা দেয় দেখবেন দিন রাত্রি আমাদের শ্রাদ্ধ করে। আমরা যখন বিরোধী দলে ছিলাম শ্রাদ্ধ করতাম। আজকে কিন্তু মানুষের কাছে মিথ্যা কথা বললে পরিবর্তন এসে গেছে, মানুষ ক্ষমা করবে না। সুতরাং আমি বলবো মানুষের কাছে সঠিক বার্তাটা দিন। আমাদেরকে মিথ্যা কথা বলে ভোট নিতে হবে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা মানুষের জন্য কাজ করেছি। এমন কোন মানুষ নেই যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আমাদের তৃণমূল কংগ্রেস সরকার, মামাটি সরকারের কাছ থেকে উপকৃত নয়। সে সরকারি কর্মচারী হোক, সে অন্য কোন জায়গার লোক হোক, যারা পশ্চিমবাংলার মানুষ তারা মমতা ব্যানার্জি সরকারের কাছ থেকে কিছু না কিছু তার ঘরে এই প্রকল্প ঢুকেছে। অন্ততপক্ষে কিছু না ঢুকলো, কন্যাশ্রীর জন্য একটা কন্যাশ্রীও ঢুকেছে। আমি বলবো আপনাদের, আমাদের তীর্থ, আমাদের শীর্ষেন্দু এদের নেতৃত্বে আপনারা যেভাবে আজকে ইউনাইটেড ভাবে লড়াই করছেন, প্রতিটি দপ্তরে মানুষকে আর একটু পরিষেবা দিন, একটু নজর রাখুন। 26 সালে আমার লড়াই, আমরা বলতে পারি সেই লড়াই বিরোধীদের কোনো অস্তিত্ব থাকবে না, তবুও বিশ্বাস তো নেই মানুষের। সেই জায়গাটাকে আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে, দায়িত্বটা পালন করতে হবে। এবং আমি আপনারা চাই আপনারা লড়াই করুন, মানুষের সঙ্গে থাকুন। আর আমরা 26 সালে এইটুকু বলতে পারি, এখন আমি যেহেতু বিধায়ক, আমার খুব লজ্জা হয় যেটা বলছিল নুরু, যে 34 বছর যাদের রাজত্ব করেছে তাদের ওখানে কোনো প্রতিনিধি নাই। আর বিজেপির কতগুলো মানুষ আছে, কেউ ঘুমায়, আবার কোন নেতা ঢুকলে তখন গায়ে জোর বেড়ে যায়, তখন একটু লাফালাফি দাপাদাপি, ঘন্টা খানেক পরে কাগজ ছেঁড়াছিড়ি করে তারা বাড়ি চলে যায়। মানুষের জন্য ভাবে না, মানুষের জন্য কথা বলে না। আজকে আমরা সেটাই প্রমাণ করবো 26 সালে এদের যেন অস্তিত্বটা না থাকে। এই যে দুটো লোক, বিরোধী দল থাকা দরকার, কিন্তু এদের মতো বিরোধী থাকার কোনো প্রয়োজন নাই, শুধু মানুষকে ধমকানো চমকানো। তবে তৃণমূল কংগ্রেস মানুষকে চমকানোকে ভয় পায় না, ধমকানোকেও ভয় পায় না। তার প্রমাণ প্রতিটি নির্বাচনে তারা সেই জায়গায় ব্যালট বক্সের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। বীরভূম জেলা ফেডারেশন আরো শক্তিশালী হোক। বিজয় সম্মেলনের দিনে মায়ের কাছে এই আশীর্বাদ কামনা করি যে মা এই ফেডারেশনকে আরো শক্তি দাও। সবাই ভালো থাকুন, একসাথে থাকুন, আপনাদের লড়াই দীর্ঘজীবী হোক, আমাদের নেত্রীর হাত আরো শক্তিশালী হোক।